আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে করেন নাই তারা এই যে ফিওরের কাছ থেকে শুনেন, বুঝা দিবেন, আর কারো কোশ্চেন থাকলে কি জিজ্ঞেস করবেন। হ্যাঁ ফিওর শুরু করেন, আর কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন কিন্তু। ওকে আচ্ছা, আমরা প্রথমে যেটা করলাম, 2 ডাইমেনশনাল অ্যারে নিতে হবে আমাদের ম্যাক্স নেওয়ার জন্য, তারপরে অ্যালোকেশনের জন্য নিটটা আমরা বের করব, এই জন্য তিনটা আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিলাম। এরপরে অ্যাভাইলেবল একটা অ্যারে নিয়েছি ভেরিয়েবল, কমপ্লিট একটা, আর সিকোয়েন্স। এরপরে সাম এ একটা অ্যারে নিয়েছি, টোটাল রিসোর্স একটা অ্যারে নিয়েছি। এটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম। এরপরে এখান থেকে কিছু আরো ভেরিয়েবল লাগবে, যেমন পি, আর, আই, জে। কাউন্টটা আমরা সরাসরি 0 ডিক্লেয়ার করে দিছি, এখানে ইন্ডেক্সটা 1 ডিক্লেয়ার করে দিছি। এরপরে প্রসেস, এটার দরকার নাই, এই লাইনটা লাগবে না। আচ্ছা, এখন আমরা সি আউট দিলাম যে ইন্টার দ্য প্রসেস নাম্বার, আমাদের প্রসেস নাম্বারটা কত হবে, কয়টা প্রসেস হবে। তো এখানে পি ইনপুট নিলাম, এটা হচ্ছে প্রসেস নাম্বার, পির মধ্যে জমা হবে। এরপরে রিসোর্স নাম্বার, রিসোর্স কয়টা টোটাল, তো 3টা রিসোর্স নিয়েছিলাম আমরা, সেটা আর এর মধ্যে রিসোর্সটা জমা হবে। এরপরে অ্যালোকেশন, অর্থাৎ অ্যালোকেশনের যে রিসোর্সগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা ইনপুট নিব, এই জন্য এখানে একটা প্রিন্ট দিলাম। যেমন আমি আউটপুটটা সাইটে রাখি, এই যে ইন্টার দ্য অ্যালোকেশনস, এখানে আউটপুট আসছে ইন্টার দ্য অ্যালোকেশনস। এখন এরপরে আমরা একটা লুপ চালালাম, ফর লুপে কি করলাম, এই 2 ডাইমেনশনাল অ্যারে অ্যালোকেশনের মধ্যে আমরা এই যে রিসোর্সগুলো দিলাম সেগুলো এর ভিতরে সেভ হলো অ্যালোকেশনের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে। মানে আমরা অ্যালোকেশন যে ম্যাট্রিক্সটা আমাদের অ্যালগরিদমে ছিল, ওই ম্যাট্রিক্সটা এখানে 2 ডাইমেনশনাল লুপের মাধ্যমে, সরি, নেস্টেড লুপের মাধ্যমে 2 ডাইমেনশনাল অ্যারেতে ইনপুট নিচ্ছি। জি স্যার। হ্যাঁ এরপরে স্যার আমরা 2টা ভেরিয়েবল নিছিলাম, মানে 2টা অ্যারে নিছিলাম, একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে সাম। সো এই অ্যারেগুলোকে আমরা ইনিশিয়ালি যতগুলো প্রসেস ঠিক ততগুলো এটাকে আমরা 0 করে দিব, আমাদের এটা পরবর্তীতে কাউন্টের কাজে লাগবে, এই জন্য 2টা ভেরিয়েবলকে। এটা ফর লুপ ইউজ করে 0 করে দিলাম এর ভ্যালুগুলোকে। প্রসেস যদি 5টা হয় তাহলে 1 থেকে 5 পর্যন্ত যাবে, 6টা হলে 6 পর্যন্ত যাবে। এরপরে হচ্ছে ম্যাক্স, আমরা ম্যাক্স ইনপুট নিলাম, ম্যাক্স ইনপুট সেম ভাবে অ্যালোকেশনের মতো করে আমরা ম্যাক্সটা ইনপুট নিলাম, ম্যাক্স 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে। এরপরে অ্যাভেলেবল রিসোর্স, আমাদের যে 3টা রিসোর্স দেওয়া থাকে কোশ্চিনে, সেই 3টা রিসোর্স আমরা এখানে ইনপুট নিলাম অ্যাভেলেবল যে এই অ্যারেটার মধ্যে, অ্যাভেলেবলের মধ্যে। এরপরে যেটা করলাম, আমরা নিড বের করে নিব, যেহেতু আমাদের কাছে ম্যাক্স এরপরে অ্যালোকেশন দেওয়া আছে, সো এখান থেকে আমরা নিডটা বের করে নিব। আমরা লুপ ইউজ করে, নেস্টেড লুপ ইউজ করে নিডের মধ্যে, নিড যে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিছিলাম এটার মধ্যে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, এটা 2টা বিয়োগ করলে আমরা নিড পেয়ে যাব। সো সেম কন্ডিশনটা এখানে ফেলে দিয়ে আমরা নিডটা স্টোর করে নিলাম। এরপরে আমি এখানে নিডটা প্রিন্ট দিছি, এখানে দেখাচ্ছে আউটপুট নিড, এই এখানে লুপের মাধ্যমে আমি এটা প্রিন্ট করছি, যেমন এই যে এখানে দেখাচ্ছে এটা নিড আমাদের কত কত। এরপরে আমরা কিছু কন্ডিশন ইউজ করব এখানে, যেমন আমরা প্রথমে সাম এ একটা আমরা ভেরিয়েবল নিছিলাম, এটার মধ্যে আমরা যেটা করব, অ্যালোকেশনের যে কলামগুলো আছে কলামগুলো যোগ করে রেখে দিব, যেমন এই যে 7 1 6 0 4, এই কলামগুলো যোগ করব সবগুলো, একটা যোগ করে সাম 1 এর মধ্যে যাবে, স্টোর হবে। আবার পরবর্তীতে লুপের মধ্যে আবার যখন লুপ চলবে যে ইকুয়াল টু সাম 2 এর মধ্যে পরেরটা যাবে, এভাবে 3টা আমরা এখানে স্টোর করে নিব সাম 1 2 3 এর মধ্যে। আরেকটা হচ্ছে টোটাল রিসোর্স, রিসোর্সটা হচ্ছে আমাদের এই যে নিডটা বের হলো, এই নিড প্লাস হচ্ছে অ্যাভেলেবল, আমাদের যে রিসোর্সটা দেওয়া ছিল কোশ্চিনে, এই রিসোর্স
দুইটা যোগ করলে আমরা টোটাল ওই প্রসেসটা টোটাল যে রিসোর্সটা থাকবে সেটা পাওয়া যাবে। সর্বোচ্চ ওই রিসোর্স পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, এটা পাওয়া যাবে, যেটা আমাদের এখানে দেখাচ্ছে 10, 5, 7 টোটাল আমাদের রিসোর্স। এরপরে হচ্ছে মেইন কন্ডিশন, আমরা যেখানে কাজ করলাম ডাব্লু জেড দুইটা ভেরিয়েবল নিলাম, আমরা ইনিশিয়ালি 0 0 করে দিলাম, এটা আমাদের কাউন্ট করার জন্য, কাজ করার জন্য। প্রথমে যেটা করলাম একটা ফর লুপ চালালাম প্রসেস পর্যন্ত, প্রসেস যদি 5 হয় তাহলে 5 বার চলবে এই লুপটা। তার ভিতরে আরেকটা নেস্টেড ফর লুপ চালালাম যেটা চলবে হচ্ছে আর পর্যন্ত, অর্থাৎ আমাদের যে রো পর্যন্ত তিনটা রিসোর্স নিলে তিনবার চলবে এই লুপটা। সো এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে টোটাল রিসোর্স যদি নিডের চাইতে বড় বা সমান হয়, আমাদের যে টোটাল রিসোর্স বের হলো এই যে রিসোর্সটা 10, এটা নিডে যে রিসোর্সগুলো আছে এই যে 7, 6 এরপরে 1, 4 এই রিসোর্সগুলোর চেয়ে যদি আমাদের টোটাল রিসোর্সটা বড় হয় তাহলে আর কি আমাদের কাজ চলবে, কিন্তু যদি টোটাল রিসোর্সটা ছোট হয় তাহলে কিন্তু এটা ডেডলক হয়ে যাবে। সো এখানে আমরা একটা কন্ডিশন ফালালাম, যদি টোটাল রিসোর্স বড় হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল 1 হবে। আমরা ডাব্লিউ ইকুয়াল প্রথমে 0 ইনিশিয়াল করে নিয়েছিলাম, সেখানে 1 হবে যদি আমাদের কন্ডিশন ফুলফিল করে। যদি না হয়, ফুলফিল না করে, তাহলে জেড ইকুয়াল 1 হবে। এরপরে আমরা একটা কন্ডিশন দিলাম, পরবর্তীতে এটা লুপটা ক্লোজ করে দিয়ে পরে আরেকটা নতুন কন্ডিশনে দিলাম হচ্ছে ডাব্লিউ ইকুয়াল 1, মানে হচ্ছে আমাদের কন্ডিশন ফুলফিল করছিল যেটা এর আগে 1, এবং জেড ইকুয়াল 0, জেড ইকুয়াল 0 তার মানে হচ্ছে এলসে এটা আসেনি, সবসময় কন্ডিশনগুলো ফুলফিল করবে, তাহলেই আমরা জেড ইকুয়াল 0 পাবো, কারণ জিরোটা জেড ইকুয়াল 0 ইনিশিয়াল করে দিছি এর আগে। তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলে এই ইফের মধ্যে যাবে। সো এই ইফের মধ্যে যাবে, এই ইফে কি হবে, একটা ফর লুপ নিলাম আমরা প্রথমে, এটা পি পর্যন্ত চলবে প্রসেস পর্যন্ত। এরপরে তার মধ্যে নেস্টেড আরেকটা ফর লুপ নিলাম, এটাও পি পর্যন্তই চলবে, এবং এরপরে আমরা এর ভিতরে কন্ডিশন অ্যাপ্লাই করব। এখানে কন্ডিশন দেওয়া হয়েছে ইফ কমপ্লিট জে মানে হচ্ছে 1, এই যে এই লুপের 1 ইকুয়াল 0। আমরা এর আগে কমপ্লিট ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করছিলাম, সবগুলোই 0, কমপ্লিট 1 0, কমপ্লিট 2 0, 3 এভাবে যে কটা আছে সব 0। তাহলে এখানে আগে কন্ডিশন চেক করবে যে কমপ্লিট এই ভ্যারিয়েবলের ভ্যালুটা 0 কিনা, যদি 0 হয় তাহলে কাজ করবে, 0 না হলে এলসে চলে যাবে। সো এটা আমরা এই কন্ডিশনটা ফুলফিল করবে, কারণ হচ্ছে প্রথমে সব 0 করে নিয়েছি। এরপরে এর ভিতরে আসবে কাউন্ট, একটা ইন্টিগ্রেটর ছিল যেটা আমরা 0 করে দিছিলাম প্রথমেও, এখানেও আবার 0 করে নিয়েছি, কারণ এই লুপটা বারবার যখন ঘুরবে আমাদের এই কাউন্টটা 0 প্রয়োজন হবে প্রত্যেকবারই। তো এরপরে একটা লুপ চালালাম আমরা, লুপের মধ্যে যেটা কন্ডিশন চেক করলাম, ইফ নিডটা যদি অ্যাভাইলেবল থেকে বড় হয়, আমাদের যে নিড দেওয়া আছে দেখি, এই যে নিডটা 7, যদি অ্যাভাইলেবল হচ্ছে আমাদের 3, অ্যাভাইলেবল থেকে যদি বড় হয় তাহলে কি হবে, অ্যাভাইলেবল থেকে বড় হলে তো অবশ্যই হবে না, কাজ করবে না, ছোট হওয়া লাগবে। সো যদি বড় হয় তাহলে এখানে এসে কাউন্ট ইকুয়াল 1 করে দেবে, কাউন্টটা আমরা 0 নিয়েছিলাম, এটা এখানে 1 হবে, এবং এটা ব্রেক করবে। ব্রেক করার পরে কি হবে, এই কন্ডিশন থেকে বের হয়ে যাবে, প্লাস এই লুপটা থেকে বের হয়ে যাবে, পরবর্তীতে এই লুপটা আবার লুপের মান চেঞ্জ করে আবার রান হবে। এখন যদি নিডটা যদি বড় না হয়, ছোট হয় অ্যাভেলেবলের, তাহলে কি হবে, তাহলে এই লুপটা শেষ হবে, অটোমেটিক্যালি শেষ হওয়ার পরে পরবর্তী কন্ডিশনে চলে আসবে। পরের কন্ডিশনটা আমরা কি দিয়ে রাখছি, কাউন্ট ইকুয়াল 0, যেহেতু এই কন্ডিশনে ঢোকেনি তার মানে কাউন্ট ইকুয়াল 0 আছেই, সো এই কন্ডিশনটা কাজ করবে। এই কন্ডিশনে এসে সিকোয়েন্স, আমরা যে সিকোয়েন্সটা পাবো এই সিকোয়েন্সটা একটা কোথাও স্টোর করতে হবে,
সো এই সিকোয়েন্স এর মধ্যে আমরা সিকোয়েন্সটা স্টোর করব। আর এটার ইন্ডেক্সটা আমরা ইন্ডেক্স নিয়েছিলাম প্রথমে ইন্ডেক্সটা নেওয়া হয়েছিল 1 নেওয়া হয়েছিল। সো ইন্ডেক্সটা কি হবে এখানে, প্রথমে 1 থাকার পরে এখানে স্টোর হবে, পরবর্তীতে যখন আবার এখানে চলে আসবে পরের লুপে, তাহলে এখানে ইন্ডেক্সটা প্লাস প্লাস হবে, 1 বৃদ্ধি পাবে 2, এভাবে যতবার আসবে ইন্ডেক্স এক এক করে বৃদ্ধি পাবে। তো এখানে আমরা যে এর মানটা, অর্থাৎ যে প্রসেসে আমরা থাকবো সেই প্রসেসের মানটা এখানে স্টোর হবে। সো ওই সিকোয়েন্স অর্থাৎ 2 নম্বর প্রসেসে যদি এখানে আসে তাহলে 2 নম্বর প্রসেস প্রথমে, তারপরে 3 নাম্বার, তারপরে যদি 1 নম্বর প্রসেস কাজ করে তাহলে 1 নাম্বার, এভাবে আসবে। এরপরে এখানে একটা ফর লুপ আমরা চালালাম। ফর লুপে কি হবে, অ্যাভাইলেবলটা আমাদের যে অ্যাভাইলেবল আছে, যেহেতু আমাদের এটা একটা কাজ সম্পূর্ণ হয়ে গেল, সাপোজ স্টেপ 2 এর কাজ হয়ে গেল, কাজটা হয়ে যাওয়ার পরে স্টেপ 2 এর যে অ্যাভাইলেবল সেটা তো অবশ্যই ইয়ের সঙ্গে অ্যাভাইলেবল রিসোর্সের সঙ্গে যোগ হবে। স্টেপ 2 এর যে অ্যালোকেশনটা অ্যাভাইলেবলের সঙ্গে যোগ হবে। সো এটার জন্য আমরা এখানে কাজ করলাম অ্যাভাইলেবল ইকুয়াল প্লাস ইকুয়াল, মানে হচ্ছে অ্যাভাইলেবলের মধ্যে অ্যালোকেশনটা যোগ হয়ে আবার স্টোর করবে, এটা গেল। এরপরে অ্যালোকেশনটাকে আমরা 0 করে দেব, যেহেতু কাজ শেষ, সো ওটা তো রাখার দরকার নাই, 0 করে দিলাম। এরপরে যে আমরা একটা লিখছি কমপ্লিট জে ইকুয়াল 1, এটার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমেই যখন এই লুপটাতে কাজ করতে ঢুকি তখন কিন্তু আমরা চেক করেছিলাম যে কমপ্লিট যে 0 হতে হবে, 0 হলে লুপে ঢুকবে। যেহেতু আমাদের এই যেটা এর ভিতরে ঢুকছে এটার কাজ সম্পূর্ণ হয়ে গেল, সো এটা তো আর আমাদের দরকার নাই, সো এটার মান আমরা চেঞ্জ করে দিলাম, 1 করে দিলাম। তাহলে কি হবে, পরবর্তীতে যখন এই লুপে আসবে এই প্রসেসটা আর ঢুকবে না, অন্য প্রসেস ঢুকবে। এরপরে এটাই শেষ, এটাই মেইন কন্ডিশন আর কি, এখানে মেইন যে কাজটা। এরপরে লুপগুলো চলতে থাকবে, অটোমেটিক কাজ হবে। এরপরে আমরা যেটা করলাম সেভ সিকোয়েন্সটা এখানে প্রিন্ট করলাম। প্রিন্ট করার জন্য ফর লুপ ইউজ করে সিকোয়েন্সের মধ্যে যেহেতু আমরা রাখছিলাম সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2, সিকোয়েন্স 3, এভাবে আমরা ফর লুপগুলো প্রিন্ট করে দিলাম যেভাবে এখানে দেখাচ্ছে। এখানে এই যে সেভ সিকোয়েন্স দেখাচ্ছে P2, P4, P5, P1, P3, প্রথমে 2, তারপরে আসছে হচ্ছে P4, P5, P1, P3, এভাবে। এখন কথা হচ্ছে যে যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে, কোন কন্ডিশন, প্রথমে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে এই যে কন্ডিশনটা, যদি কোনো কারণে নিডটা অ্যাভাইলেবলের টোটাল রিসোর্সের চাইতে নিডটা যদি বড় হয়ে যায়, টোটাল রিসোর্স এখানে নিড হয়তো বা 11 এখানে, তাহলে তো এটা ডেডলক হবে। তখন কি হবে, তখন আমরা এখানে একটা ইলস ইউজ করছি। এলস এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে দিস ইজ নট এ সেভ সিকোয়েন্স, অর্থাৎ এটা একটা ডেডলক হবে। এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই কোশ্চেন করেন, বুঝছেন নাকি সবাই? কেউ তো কিছু বলতেছেন না, সবাই চুপচাপ। এটা কিন্তু এই করা লাগবে, কোড করা লাগবে বাসায়, আপনার হচ্ছে ল্যাব ফাইনালে কিন্তু এটাতে কোশ্চেন করব। অর্থাৎ যেখানে যে বুঝেন নাই বা কোন জায়গায় বুঝেন নাই ওটা জিজ্ঞেস করেন অ্যালগরিদম বা থিওরির সাথে ম্যাচ করে। সজি বুঝতে পারছেন? জি স্যার। কোনো কোশ্চেন নাই কারো? তারপরে অলোক কুমার, আপনি বুঝতে পারছেন? স্যার এই কোডটা আমিও করছি স্যার, কিন্তু অনলাইন এডিটরে আমি দিচ্ছি, কিন্তু আমার অনলাইন এডিটরে পেস্ট হচ্ছে না স্যার ফোন থেকে। অনলাইন এডিটরে পেস্ট হচ্ছে না? আমার পিসিতে করছি, পিসিতে নেট দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই, তো কোডগুলো কপি করে অনলাইন এডিটরে দিছিলাম। পেস্ট হচ্ছে না? না স্যার, ফোন থেকে কেন দিন ওখানে পেস্ট হচ্ছে না, বুঝতেছি। আচ্ছা আচ্ছা। আর এমনিতেও
আরো কোশ্চেন নাই? যেমন এটার মেইন থিমটা হচ্ছে প্রথমে তো আপনার ম্যাট্রিক্স ইনপুট নিতে হয়, মানে হচ্ছে আপনার ম্যাট্রিক্স কিভাবে রো আর কলাম ওয়াইজ, আপনার হচ্ছে যেটা রো ওয়াইজ কলাম ওয়াইজ যেগুলো থাকে সেটা হচ্ছে জাস্ট আপনার কয়টা প্রসেস নিব সেটা বলতেছে, ঠিক আছে। আর হচ্ছে আপনার এটা কি বলে রো ওয়াইজ যাবে হচ্ছে আমাদের কয়টা রিসোর্স, সাপোজ তিনটা রিসোর্স থাকলে আমার হচ্ছে কি করবে, তিনটা আলাদা আলাদা কলাম হবে আর কি, মানে প্রতিটা রিসোর্সের জন্য একটা কলাম আর প্রতিটা প্রসেসের জন্য একটা রো আর কি, এভাবে, ঠিক আছে। একটা মানে 2D ম্যাট্রিক্স আমরা হচ্ছে অ্যালোকেশনের জন্য ইনপুট নিব আর হচ্ছে আমাদের ম্যাক্সের জন্য ইনপুট নিব, এবং ম্যাক্স এবং অ্যালোকেশন দুইটার কিন্তু আমাদের ডাইমেনশন ম্যাট্রিক্সের ওটা সেমই হবে, তাই না? এটা কেন হবে, কারণ আমাদের রিসোর্স নির্দিষ্ট, প্রসেসও নির্দিষ্ট, জি স্যার। অতএব আমাদের এই ডাইমেনশনটা কিন্তু সেম হবে। এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স ইনপুট নেওয়ার পরে আমাদের অ্যাকর্ডিং টু অ্যালগরিদম আমাদের কিন্তু একটা নিড ম্যাট্রিক্স বের করতে হয়। নিড ম্যাট্রিক্স বের করার ফর্মুলাটা ক্লাসে বলছিলাম যে আমাদের অ্যালোকেশন যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেটা নিচ্ছি ওটা থেকে বাদ দিতে হবে, মানে ম্যাক্স ম্যাট্রিক্স থেকে অ্যালোকেশন ম্যাট্রিক্সটা বাদ দিতে হবে, বুঝতে পারছেন? এই কাজটা করলেই আমাদের নিড ম্যাট্রিক্স বের হয়ে যাবে। তো এই নিড ম্যাট্রিক্সটাকে আপনারা প্রিন্ট করে দেখতে পারেন যে আসলে আমাদের মানে খাতায় হাতে কলমে যে বিয়োগফলটা পাইছিলাম, মানে যে নিড ম্যাট্রিক্স পাইছিলাম এবং আমাদের কোডের নিড ম্যাট্রিক্সটা সেম হচ্ছে কিনা। যদি এটা প্রিন্ট দিয়ে এটা যাচাই করতে পারেন এটা বেটার হয়, কারণ হচ্ছে আমরা তাইলে বুঝতে পারবো যে হ্যাঁ উই আর ইন রাইট ট্র্যাক, ঠিক আছে, মানে নিড ম্যাট্রিক্স আমাদের ঠিকভাবে আসতেছে। আচ্ছা, এখন নিড ম্যাট্রিক্স নেওয়ার পরে আমরা ধরেন অ্যালোকেশনটা ইনপুট নিলাম, ঠিক আছে। অ্যালোকেশন ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট চেক করব, আমাদের প্রতিটা প্রসেস ধরে ধরে আমরা চেক করে দেখব যে আমাদের যে প্রসেসের নিড ম্যাট্রিক্স, যেমন ধরেন প্রসেস P0 যে নিড ম্যাট্রিক্স, সেই নিড ম্যাট্রিক্সের যে কলামটা মানে P0 এর জন্য তো একটা রো যাবে শুধু, তাই না? একটা রো যাবে, প্রতিটা রিসোর্স ওয়াইজ তার হচ্ছে একটা করে থাকবে, মানে ভ্যালু থাকবে আর কি, যেটাকে বলা হচ্ছে নিড ভ্যালু আর কি। তো এই নিড ভ্যালুটা আমরা অ্যালোকেশনের সাথে চেক করব, তাই না? এটা কোথায় করছেন ফিওর এই চেকটা? এই যে এখানে প্রথমে আমরা সাম এর মধ্যে অ্যালোকেশনের যে কলামটা এটা যোগ করে নিয়েছি সাম এর মধ্যে। মানে এটা না আপনি আগে দেখালেন একটা চেক করতেছেন? হ্যাঁ 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 আছে, এই যে এটা টোটাল এখানে রিসোর্স আর নিড। হ্যাঁ, আমাদের নিডটা হচ্ছে এই থেকে এটাও না, মানে একটু নিচে যান, আরেকটা হচ্ছে যে এই যে আপনার অ্যাভেইলেবলের সাথে নিড চেক হচ্ছে, এই যে ইফ কন্ডিশন, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে আমার প্রতিটা নিডের যে ভ্যালুগুলা প্রতিটা, যেমন P0 বা P1 এর জন্য আমার রিসোর্স এর জন্য যে নিডটা সেটা আমার অ্যালোকেশনের এতে আছে, সরি অ্যাভেলেবলের এতে আছে কিনা ওই জিনিসটা আমরা এখানে চেক করতেছি, ঠিক আছে। চেক করে যদি আমাদের নিডটা বড় পাই, যেমন নিড বড় পাইলে এখানে কাউন্ট 1 করে দিতে, কেন কাউন্ট 1 বা কাউন্ট 1 বা আপনি যে কোনো ভেরিয়েবল এখানে রাখতে পারেন, ফ্ল্যাগ 1 বা আপনার ইচ্ছা মতো ভেরিয়েবল 1 করে দিতে, দ্যাট মিন্স আমাদের এই রিসোর্সটা বা এই প্রসেসটার জন্য আমার এখানে যদি আমি এখন এটা দেই তাহলে এটা ডেডলক হবে, কারণ এটা অলরেডি আমাদের বড়। আমরা কিন্তু অ্যালগরিদমে দেখছি কি অ্যাভেলেবল রিসোর্সের থেকে নিড অবশ্যই ছোট হলে আমরা এটাকে এক্সিকিউট করব, বাট যদি আমরা এই কন্ডিশন ইফ কন্ডিশন দিয়ে যদি আমরা পাই যে নিডটা বড়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে কাউন্ট 1 করব এবং ব্রেক করে দিচ্ছি। ব্রেক করে দেওয়া মানে সে এই প্রসেসটাকে নিয়ে আর সে কাজ করবে না, কারণ সে নেক্সট প্রসেসে যাবে, ঠিক আছে। আবার দেখেন যদি আমার এখানে না যায়, সাপোজ এই লুপে যদি না ঢুকে, ইফ কন্ডিশনে না ঢুকলে কিন্তু কাউন্ট 1 হচ্ছে না, কাউন্ট কিন্তু অলরেডি 0ই থাকতেছে। তাহলে এই যে সেকেন্ড যেটা 131 নাম্বার হ্যাঁ লাইনের যে কন্ডিশন, যদি আমাদের কাউন্ট 0 থেকে যায়, 0 থাকলে কি তার মানে আমার এই যে প্রথম যে ইফটা ছিল ওই ইফে সে ঢুকে নাই, মানে ব্রেক এসে ঢুকে নাই, এবং আমার নিডটা অ্যাভেলেবলের থেকে একটাও বড় না, তার মানে নিড হয় অ্যাভেলেবলের সমান অথবা ছোট, মানে সেফ কন্ডিশনে আছে। যদি সেফ কন্ডিশনে থাকে তাহলে আমরা এই যে সিকোয়েন্সে ওই মানে নাম্বারটাকে, মানে যত নাম্বার প্রসেস ওই নাম্বারটা আমি সিকোয়েন্সের মধ্যে রাখবো, ঠিক আছে। সিকোয়েন্স মানে সেফ সিকোয়েন্সের মধ্যে রাখতেছি আর কি, আর সিকোয়েন্সের মধ্যে যে ইন্ডেক্সটা থাকতেছে ওটা আমি বাড়ায় দিতেছি। এবং আমরা আমাদের দেখছিলাম অ্যালগরিদমে যদি আমাদের কোনো মানে প্রসেস যদি সেফ সিকোয়েন্সে যায়, মানে কোনো নিড ম্যাট্রিক যদি সেফ সিকোয়েন্সে যায়,
তাহলে তার যে অ্যালোকেশনটা ছিল সেই অ্যালোকেশনটা আমাদের কারেন্ট যে হচ্ছে অ্যাভেলেবল সেই কারেন্ট অ্যাভেলেবলের সাথে যোগ হয়। ঠিক আছে, ওইটা আমরা দেখছিলাম। তো এই জন্য আমরা এখানে জাস্ট এই অ্যালোকেশনটা অ্যাড করে দিচ্ছি, মানে আমাদের কারেন্ট যে অ্যাভেলেবল ছিল কারেন্ট অ্যাভেলেবলের সাথে আমাদের যেই প্রসেসটা এক্সিকিউট হয়ে গেছে সেই প্রসেসের অ্যালোকেশনটা যোগ করে দিচ্ছি। আর যোগ করে দিলে আমাদের কারেন্ট প্রসেসের আর অ্যালোকেশনটা থাকতেছে না, এখানে এটা জিরো করে দিলেও হবে না দিলেও হবে, কারণ এটার আমরা ক্যালকুলেশনে নিব না আর কি পরে। ঠিক আছে, এটা এখানে জিরো করে দিলাম। দেওয়ার পরে এটা এই আমাদের এই নাম্বারটা কমপ্লিট, মানে কমপ্লিট যে মানে ইন্ডেক্সটা আমি ধরলাম যদি P1 নাকি P2 না P3 কোনটা, যেটা আমাদের হয়ে যাবে কাউন্ট জিরোর মধ্যে ঢুকে যেটা অলরেডি এক্সিকিউট হয়ে যাবে সেটাকে আমরা কমপ্লিট 1 করে দিতেছি। তার মানে আমরা যখন পরবর্তীতে চেক করবো তখন আমরা দেখবো যে কমপ্লিট যেগুলো জিরো আছে ওইগুলাকে নিয়েই কাজ করবো, কারণ কমপ্লিট 1 যেগুলো প্রসেসে সেগুলোতে আমরা কাজ করেই ফেলছি। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে কমপ্লিট এই ভেরিয়েবলটা রাখা হয়েছে। এরপরে উপরে জানতে একটু নিচে তো যা সেভ সিকোয়েন্স প্রিন্ট করব আমরা, কমপ্লিটের কন্ডিশনটা কই? এই যে স্যার, এই যে হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমরা চেক করতেছি, এটা হচ্ছে 121 নাম্বার লাইনে দেখেন কমপ্লিট যদি জিরো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার ভিতরে যে চেক করতেছি যে আমাদের এই প্রসেসটা এখন আমাদের অ্যাভেলেবলের সাথে যাবে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু এই কাজটা হচ্ছে যে আমাদের কমপ্লিট জিরোই থাকতে হবে, যদি কমপ্লিট 1 হয়ে যায় তার মানে কি এটা আমরা এক্সিকিউট করে ফেলছি, যেটা আমরা একটু আগে নিচে দেখলাম আর কি। তো এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমের মেন থিম আর কি, আর উপরে যোগ বিয়োগ এগুলো জাস্ট আমাদের অ্যালগরিদমের স্বার্থে করতেছি বা হচ্ছে আমাদের ভ্যালুগুলো পাওয়ার জন্য করতেছি। তো এইখানে কারো কোনো কোশ্চেন আছে নাকি? এটা একটা বড় লেন্দি একটা কোড, আর এটা হচ্ছে অনেকগুলো নেস্টেড লুপস আর ইউজ করা হয়েছে এটা। হ্যাঁ, এটা আপনাদের হচ্ছে এইভাবে হয়তো মানে এট এ টাইম যদি বলে যাই বা বুঝে অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে যাবে বা বুঝতে পারবেন না। ঠিক আছে, একসাথে বুঝতে গেলে এটা আপনাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে নিজে প্রতি লাইন বাই লাইন খাতায় লিখে বা একটু টাইম দিয়ে। ফিওর আপনার এই কোডটা করতে কতক্ষণ সময় লাগছে? স্যার কালকে দুপুর থেকে শুরু করছি, আজকে বিকালে শেষ হয়েছে, মানে এই লজিক গুলো মিলাতে অনেকটা টাইম লাগছে। তা এই জন্য হচ্ছে যে যদি আপনারা বুঝতে চান সেটা হচ্ছে আপনার যারা আর কি বুঝবেন বা হচ্ছে এটা কিভাবে হয়েছে তাদেরও কিন্তু এরকম একটা টাইম স্পেন্ড করে এই জিনিসটার পিছনে করতে হবে। এমন না আমি 10 মিনিট এটা নিয়ে বসলাম কি লিখছে না লিখছে 10 মিনিটে বুঝে গেলাম, বা আপনাকে যদি বুঝায় দেয় তারপরে এটা আপনার নিজে একটু অ্যানালাইসিস করতে হবে। অনলাইনে স্যার ঘাটাঘাটি করছি, কিন্তু অনলাইনে এত সহজ ভাবে কোথাও দেওয়া নাই, আরো কঠিন ভাবে দেওয়া আছে আমি যেভাবে আরেকটা জিনিস হচ্ছে কি, সাপোজ কোড মনে করেন যে আপনি যে কোডটা করছেন, ঠিক আছে, এই কোডটা যত কঠিন ভাবে আপনি করেন আপনার কাছে এটা সহজ লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই সিস্টেম আসলে। যেমন ধরেন একটা কোড কিন্তু আরেকজনের কোড বোঝাটা কিন্তু খুব কঠিন। সাপোজ ধরেন আপনারা যারা সফটওয়্যার ফার্মে জব করছেন বা ডেভেলপিং সাইডে জব করছেন ওরা হয়তো দেখবেন, যেমন আপনার ওখানে কিন্তু এরকম কিছু সিস্টেম থাকে। সাপোজ ধরেন একজন এমপ্লয়ি একটা কোড হাফ ডান করে রেখে গেছে, ওখানে কিন্তু ওই সিস্টেম ওয়াইজ কোড করা লাগে। এরকম না যে আমার ইচ্ছা মতো আমি কোড করে রেখে আসছি তা আমি এখান থেকে চলে গেলাম, এই কোম্পানির পরবর্তী এমপ্লয়ি এসে এই কাজটা করতে পারবে না, এরকম না। কিন্তু ওদের এখানে কোড করা বা পোর্শন গুলো এইভাবে মানে স্ট্রাকচার ওয়াইজ দেওয়া থাকে। বড় কোম্পানি যেগুলা সেগুলো আপনাকে এই জন্য ট্রেনিং দিয়ে নেয় যে এইভাবে কাজগুলো করতে হবে, এই পোর্শন গুলাতে কাজ করতে হবে। এটা করতে নিয়ে মানে বুঝলাম যে অ্যালগরিদমের কত প্রয়োজন। আগে বুঝিনি যে অ্যালগরিদম কেন করা লাগে বা কি দরকার এত ইয়ে করার, কিন্তু এটা করতে নিয়ে বোঝা গেল যে আসলে আগে অ্যালগরিদম করে নিলে অনেক সোজা হয় কোড করা। হ্যাঁ, আর অ্যালগরিদমেরও মনে করেন আপনার মধ্যে করে সিম্পলিফাই করতে হয়। যেমন ধরেন ব্যাংকার্স অ্যালগরিদম, এটা তো একরকম করে বোঝানো হয়েছে বা দেওয়া আছে। তো এটা যখন আপনি কোড করতে যাবেন তখন সেটা আপনার মতো করে এই অ্যালগরিদমটাকে ডিজাইন করে তারপরে কোডিং এ যাইতে হবে। নাহলে কিন্তু একটা অলরেডি ডেভেলপ করা আছে ওই অ্যালগরিদম নিয়ে কিন্তু কোড করা ঝামেলা। যেমন যে ইউএমএল ইউজার কি জানি বলে, এটাকে ইউএমএল ডিজাইন বলে আর কি। এটা কোড থেকে ইউএমএল ডিজাইন করে, কিন্তু ডিজাইন করে তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যায়। ঠিক আছে, ওই ওটা হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ বলে এটাকে। ওই কোর্স মনে হয় আপনাদের নাই, ওই কোর্স আমরা পড়ছিলাম। ওই ইউএমএল এর কাজ হচ্ছে একটা অ্যালগরিদম বা একটা এসে থেকে আপনার হচ্ছে আরো সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করে যখন ডেভেলপার এই কাজটা করতে যাবে তখন ওই ইউএমএল দেখে দেখে ওটাকে ইমপ্লিমেন্ট করবে। যেমন একটা অ্যালগরিদমও কিন্তু ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করা ঝামেলা আছে, যায় না স্যার। জি, ওটাকে ভেঙে ভেঙে নিতে হয়, সিম্পলিফাই করে আপনার নিজের মতো করে সিম্পলিফাই করতে হবে। সাপোজ ধরেন আপনারা এখানে 20 জন যদি থাকেন বা 21 জন যদি থাকেন,
সেই ক্ষেত্রে আপনাদের 21 জন 21 রকম করে সিম্পলিফাই করবেন, মানে নিজের মতো করে সিম্পলিফাই করে তারপরে কোড করতে হয় আর কি। এরকম এই জন্য আর কি হয়তো মানে একজনের কোড আরেকজনের কঠিন লাগতে পারে, তো আপনারা এই কোডটা বুঝে বা এইটা দেখে নিজের মতো করে কোড করতে পারেন আর কি। স্যার আমার ওইটা অনলাইনে পেস্ট হয়েছে স্যার, ওটা আমি অনলাইন এডিটরে দেখাতে পারবো। রান করছে? জি স্যার। আচ্ছা, তো দেখেন দেখি আউটপুটটা। শিওর আপনি এই কোডটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েন। ওকে স্যার। সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন কোডটা, বা প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন যে স্যার এই জায়গায় আপনার সমস্যা হচ্ছে। আমি একটু বাইরে আছি তো, এখানে একটু নয়েজ। স্যার আমি এখানে স্যার কোডটা ইয়ে করে করছি, মানে স্ট্যাটিকলি করছি, কারণ এখানে ইনপুট দিতে গেলে অনেক ঝামেলা হবে স্যার ফোন থেকে। আপনি হচ্ছে একটা এই করেন, এই কোন জায়গায় স্ট্যাটিকলি করছেন ওই জায়গাটা শুধু দেখান আমাকে। এইখানে স্যার এই যে এটা এগুলোতে আমি নিয়েছি স্যার, এটা তো সরানো যাচ্ছে আচ্ছা, না। এগুলাকে যদি ডাইনামিক করতে চাই তাহলে কি করতে হইতো এখানে? তাহলে স্যার ওই দুইটা নেস্টেড লুপ নিয়ে ওর ভিতরে ওই অ্যালোকেশনের ওখানে আই যেতে ভ্যালুটা বসাই দিলে হবে। পার্ট মানে বাই পার্ট অ্যালোকেশন বলেন, ম্যাক্সের যে শুধু ভ্যালুগুলো আমি, অ্যালোকেশন বা ম্যাক্স না বলে মানে হচ্ছে পার্ট বাই পার্ট বলেন, প্রথম থেকে বলেন কোথায় কোথায় স্ট্যাটিক করছেন ওইটা কিভাবে ডাইনামিক করা যায়। সাপোজ ধরেন আমি সেই তো অ্যালোকেশন দিলাম, আচ্ছা বলেন। বলেন। যে প্রসেসটা নিছি, রিসোর্সটা নিছি, এটা আমি ইউজারের থেকে এখানে সরাসরি ডিফাইন না করে দিয়ে ইউজারের থেকে নিতে পারতাম। এখানে স্ক্যান, ইউজার থেকে হ্যালো কয়টা প্রসেস কয়টা রিসোর্স নিতেন? স্যার, আমার যে কটা লাগবে ওখানে যে কটা প্রসেস দেওয়া থাকবে, 5টা, এই আমাদের এই ক্ষেত্রে 5টা দেওয়া ছিল, সেই জন্য 5 আমি সরাসরি ইয়ে করে দিছি। আর আচ্ছা, রিসোর্স ছিল 3টা। আর এখানে অ্যালোকেশনের ভিতরেও স্যার ওই যে কয়টা আমার প্রসেস হবে আর কলাম সংখ্যা হবে ওই কয়টা, আর রো সংখ্যা হবে ওই কয়টা, আর কলাম সংখ্যা হবে স্যার যে রিসোর্স গুলো নিছি আমরা আপনার সেটা স্ক্রিন কি অনুযায়ী। জুম করা নাকি? জুম থাকলে না স্যার, এটা কমান, এইরকমই স্যার, আমি পুরোটা বুঝতে দেখা যায় পারছি। না দেখি। আচ্ছা, নিচে যান, নিচের দিকে যান। এই যে এখানে যে আপনি ডিক্লেয়ার জি স্যার। করছেন এফ এন, এটা এফ এন অ্যান্সার এন আইএনডি, এই ভেরিয়েবল কেন ডিক্লেয়ার এই করছেন এটা অ্যানসার কাজ? এই অ্যারেটা নিছি, অ্যানসারটা আমি নিছি স্যার, এটার ভিতরে আমার যে সিকোয়েন্সটা আছে এটা আমি রাখবো। আচ্ছা, আমার একটা এফ এর কাজটা কি? এফ, এই যে এই এফ, এফটার কাজ হলো হ্যাঁ, স্যার আমার হলো যে 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 ইনপুট গুলো নিব, ওটা আমি প্রথম যে প্রসেস গুলো নিব ওই প্রসেসটা প্রথমে আমি 0 করে নিছি স্যার, মানে সবগুলো। ওটা 1 হলে যখন আমার কাজ ওকে হয়ে যাবে তখন আমি ওটা 1 করে দিব, তাহলে ওই প্রসেসটা আর এই লুপের ভিতর ঢুকবে না স্যার। এখানে নিচে যে এটা করা হয়েছে ওটা দেখান দিই কোথায় 1% আর লুপে ঢুকবেন ওই জায়গাটা দেখান। এই যে স্যার, এখানে ইফ এফ আই ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে আমার এখানে সেটা সাইডেও চাপান যাচ্ছে না স্যার। না, ওই নিচে দেখেন কাজটা আছে, আপনি এদিকে আঙ্গুল দিয়ে এদিকে সরান, লেফটে টান দেন, সরে যাবে। তো স্যার আমি কোডটাকে আপনাকে এতে চেক করবো, কিন্তু হুম? আমার আশেপাশে মনে হচ্ছে অনেক noise এসেছে স্যার, সরছে একটু। না না, নয়েজ নাই, আপনার নিচে কি আছে, কাসর আছে, ওটা নিয়ে টান দেন, লেফটে বা রাইটে টান দেন, দেখবেন সরে গেছে। আচ্ছা, এই যে ফ্ল্যাগ ইউজ করছেন কেন তাহলে? ফ্ল্যাগ
টাচ করে ধরে টান দিলে আসে না, সরে আসে না। যাই হোক, আপনার রোল কত বলেন দেখি? 27 স্যার। 27। আর কেউ করছেন নাকি? স্যার আমারটা ডাইনামিকলি হয়েছে। কার? স্যার 36। 36। আচ্ছা, সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে, ল্যাবে কিন্তু ল্যাব ফাইনালের আগে এটা কিন্তু কমপ্লিট করেন আর কি, বুঝতে পারছেন? এটা এই যে ফিওর আপনি গুগল ক্লাসরুমে এটা আপলোড করে দিয়েন কোডটা, আর রেকর্ড করছি আমি, রেকর্ডিংটা আপলোড করে দিব।